আমাদের কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, সাথে সাথে ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভঙ্গের কারণ, এরপরে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, সূরা ফাতিহা, সাথে কমপক্ষে আরো 4টা ছোট ছোট সূরা আমাদের পড়ানো হতো। বাথরুমে ঢোকা বের হওয়ার দোয়া, মসজিদে ঢোকা বের হওয়ার দোয়া, সালাম কালাম আদব, এই বিষয়গুলো একটা সময় মুসলমান সমাজের মানুষেরা মসজিদ থেকে শিখত। এখন মক্তব আছে, তবে আগের মতো মক্তব নাই, প্রাণবন্ত মক্তব খুব কম। তা এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা আমরা পড়তাম, ঈমানে মুফাসসাল। এটা হলো ঈমানের ভিত্তি সমূহ এই কালিমার মধ্যে আছে। আমরা ছোটবেলায় খুব মিছিলের সাথে সাথে, আনন্দের সাথে সাথে পড়তাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাত, পরকালের উপর। 6 নাম্বার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়। 7 নাম্বার, ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কয়টা কালিমা আছে? 7টা বাক্য আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ঈমানের ভিত্তি হলো 6টা। তবে এই কালিমার ভিতরে আমরা বিষয়ে জানলাম 7টা, যদিও মনে হয় 7টা, কিন্তু বাস্তবে আছে 6টা। মরণের পরে আবার জীবিত হব, বলেন তো এটা ইহকালে না পরকালে, দুনিয়ায় না আখিরাতে? তাহলে 5 নম্বরে আমরা বলেছি আমি ঈমান এনেছি আখিরাতের উপর। তার মানে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া, এটা আখিরাতের অন্যতম একটি অংশ। কেউ যদি আখিরাতের উপরে ঈমান আনে, তাহলে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনাই লাগে, ঠিক কিনা বলেন? এই হিসাবে এই 2টা মিলে 1টা, বাকি 5টা, সর্বমোট ঈমানের ভিত্তি হলো কয়টা? 6টা। তাহলে 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। আখিরাত কখন শুরু হবে? বলে আখিরাত শুরু হওয়ার সময় প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। এখন যদি আমি মারা যাই, আমার আখিরাত শুরু হয়ে যাবে। যে এখন মারা যাবে তার আখিরাত শুরু হয়ে যাবে। বলে এই মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত কিছু আছে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। আর এই সব কিছুর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই, কারণ কিয়ামত সংগঠিত হবে এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। রাসূলগণ এই ওয়াদার সত্যায়ন করেছে। কিয়ামত সংগঠিত হবেই, তবে কখন সংগঠিত হবে? এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? কেন জানেন? কারণ তিনি আলিমুল গায়ব, আল্লাহই আলিমুল গায়ব। দুনিয়ায় আর কেউ আলিমুল গায়ব আছে? নাই। আমাদের কিছু ভাই আছে, তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়ব, নবীও আলিমুল গায়ব। নাউযুবিল্লাহ বলেন, নবীজি আলিম।